একটা এমন দুর্ঘটনা ঘটছে, এদের কোনো সুখ নাই, মায়া নাই। মায়া থাকবে না কেন? আর আমরা না এই বিষয়টা জানতামই না যে মাইলস্টোন কলেজে যা অগ্নিকাণ্ডটা ঘটছে। তো আমরা যখন একটা লাইভ করি, কালকে লাইভের মধ্যে এক ভাইয়া আর কি আমাদেরকে বলতেছে যে উত্তরাতে আগুন লাগছে, একটা স্কুলে অনেক বাচ্চারা মারা গেছে, আপনারা কি এই বিষয়টা জানেন না? আপনারা কেন লাইভে আসছেন? তখন আমরা আর কি ভিডিও মানে লাইভটা ক্যান্সেল করা, তারপর আমরা দেখলাম যে না, আসলে আগুন লাগছে। আমরা কিন্তু ফোন হাতেই নেই না ইদানিং কিছুদিন যাবত। তো আপনারা দেখতেছেন আমরা কোনো ভিডিও আপলোড দিই না। তো ভিডিও আপলোড দিই না যেহেতু আমার আগের সংসারে একটা মেয়ে আছে, আমার মেয়ে অসুস্থ ছিল, আমার মেয়ের সাথে আমি হসপিটালে ছিলাম দেখে কিন্তু কোনো ভিডিও করা হয় নাই। তো আমার হাজব্যান্ডও করে নাই, সতীনও করে নাই। তো সুখ থাকবে না কেন ভাই? মায়া থাকবো না কেন? দেশের একটা ক্ষতি হলে অবশ্যই সবারই খারাপ লাগে, যেহেতু আমরা এই দেশের নাগরিক। আর আজকে আপনারা যে কমেন্টগুলো করতেছেন, অনেকে আমাদেরকে এই কমেন্টটা করছে যে সুখ নাই, মায়া নাই, এদের কোনো ইয়া নেই। থাকবে না কেন? অবশ্যই আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কোনো অফিস আদালত বন্ধ আছে? কারো খাওয়া দাওয়া বন্ধ হয়েছে? কারো কর্মস্থান কি বন্ধ দিছে? আপনি দেখেন তো, এই যে কালকে যে আগুনটা লাগছে, এর জন্য কি কোনো অফিস আদালত, সরকারি কর্মচারী যারা আছে, যারা সরকারি কাজ করে, সরকারিভাবে কোনো ছুটি ঘোষণা করছে? তাহলে এই যে আমরা যেটা করতেছি, এটাও আমাদের একটা কাজ। হ্যাঁ, তো আমাদের এটাও একটা আমাদের কাজ। আমরা এখান থেকে ইনকাম করি, তো এটা আমাদের একটা কাজ। তো আমাদের তো কাজ আমাদের করতেই হবে। ওনাদের এখানে যে আগুন লাগছে, আগুনের জন্য যেহেতু কোনো কিছুই বন্ধ হয় না, তাহলে আমাদের ভিডিওটা কেন বন্ধ করতে হবে? আর আমরা কিন্তু ওরকমভাবে ভিডিও যখন করছি আমরা জানতামই না। আমরা কালকে সন্ধ্যা মাগরিবের পরে আর কি যখন লাইভে গেছি তখন জানতে পারি যে আগুন লাগছে। তো এখানে মায়া কেন লাগবে না? আমরাও তো মানুষের লেগে মায়া লাগবে, এটা স্বাভাবিক। আমরা দোয়া করতে পারি, এইটাই। এখন তো আমাদের আর কিছু করার নাই। যারা মারা গেছে তাদের জন্য আল্লাহ জান্নাতবাসী করে, আর যারা জীবিত আছে আল্লাহ যেন তাদের তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আমরা সুস্থতাই কামনা করতে পারবো, এছাড়া আমাদের করার কিছুই নেই।